কুলতলির মইপিঠেও বাঘের ভয়। মইপিঠে দেবীপুরে ফের একবার বাঘের আনাগোনার খবর সামনে আসছে, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এলাকায় ইতিমধ্যেই বন দফতরের কর্মীরা গিয়ে পৌঁছেছেন। গত এক মাসে আমরা বারবার দেখেছি মইপিঠে বাঘের হানা, এমনকি গত রবিবারও একটি বাঘকে খাঁচাবন্দি করা হয়। সেই ঘটনার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও একবার মইপিঠে বাঘের ভয়। তথাগত চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। তথাগত, আবারও মইপিঠে বাঘের হানা, কি জানা যাচ্ছে, কি বলছে বন দপ্তর? দেখো, বন দপ্তরের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যেটা জানা গিয়েছে বন দপ্তর এবং স্থানীয় প্রশাসন সূত্রে এবং এলাকার বাসিন্দাদের সূত্রে যে মইপিঠেরই দেবীপুর অঞ্চলে সেখানে একটি বসত বাড়িতে বাঘ ঢুকে যায় এবং রাতের বেলা এই বাঘ ঢুকে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায়। যারা বাড়ির যারা অধিবাসী তারাই বিষয়টি বুঝতে পারেন এবং সাথে সাথে খবর দেওয়া হয় স্থানীয় থানায় এবং বন দপ্তরকে। পরে বন দপ্তরের কর্মীরা গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছায় এবং বাঘটিকে বন দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে যে বাঘটিকে ফের গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে রাতেই। বিগত এক মাস ধরে বারবার একাধিকবার কিন্তু এই মইপিঠ সংলগ্ন বিভিন্ন এলাকাতে কিন্তু যে বাঘের যে আতঙ্ক সেটা দেখা দিচ্ছে এবং লোকালয় সংলগ্ন যে সমস্ত জঙ্গল রয়েছে সেখানে কিন্তু একাধিকবার বাঘ চলে আসার মতো ঘটনা ঘটেছে এবং এই বাঘের আতঙ্কে বা বাঘের হামলায় আহতও একজন হয়েছেন। তারপর এইভাবে বসত বাড়ির মধ্যে বাঘ ঢুকে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। গ্রামবাসীদের যেটা দাবি যে এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হোক এবং গভীর জঙ্গল সংলগ্ন যে ফেন্সিং রয়েছে সেই ফেন্সিংগুলি আরো শক্তপোক্ত করা হোক এবং যে সমস্ত জায়গায় ফেন্সিং কাটা রয়েছে তা রিপেয়ার করা হোক এবং যে সমস্ত জঙ্গল সংলগ্ন যে সমস্ত রাস্তা রয়েছে সেখানে যাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়, এই সমস্ত দাবি এলাকাবাসীরা তারা জানিয়েছেন। বন দপ্তরের পক্ষ থেকে বনাধিকারিক দক্ষিণ 24 পরগনা নিশা গোস্বামী তিনি যেটা জানিয়েছেন যে একাধিক পদক্ষেপ তারা নিচ্ছেন এবং পেট্রোলিং বাড়ানো হয়েছে। এর পাশাপাশি জঙ্গল সংলগ্ন এলাকায় যে সমস্ত ফেন্সিং দুর্বল বা কাটা রয়েছে সেগুলি তারা সারানোর ব্যবস্থা করেছেন। এছাড়া সাধারণ মানুষকে সচেতন করার কাজও চলছে। এর পাশাপাশি একটি টাইগার রক্ষার জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে এলাকার বাসীদের নিয়ে, যারাই মূলত কোনো এলাকায় যদি বাঘ হঠাৎ করে চলে আসে তারা তৎক্ষণাৎ যাতে পদক্ষেপ নিতে পারেন এবং যাতে গ্রামবাসীরা আতঙ্কিত না হন, এই ধরনের একাধিক পদক্ষেপ কিন্তু বন দপ্তরের থেকে নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। ধন্যবাদ তথাগত। গতকাল রাত্রে আমি শুয়েছিলাম, রাত 8:30 নাগাদ বাড়িতে একটা ওখানে আওয়াজ হয়। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে আমি উঠে পড়ে লাইট নিয়ে যখন হচ্ছে আমার যেখানে আওয়াজটা হয়েছে সেখানে যখন যাই তখন ও কিন্তু রানিংয়ে বের হয়ে যাচ্ছে। আমি গিয়ে যখন লাইট মেরে যখন দেখি যে ওখানে আঁচড় মেরে ও বের হয়ে যাচ্ছে, তখন হচ্ছে ছেলেকে বলছি, বাবু বাঘ এসছে, বের হই না কেউ। সঙ্গে সঙ্গে আমি তার দরজা খুলে নিয়ে একবার ছাদের উপর চলে গেছি। ছাদের উপর গিয়ে চারদিকে লাইট মারছি, তার আগে ও রানিংয়ে বের হয়ে গেছে আমার যে আওয়াজ পেয়ে। তারপরে আমরা হচ্ছে বন দপ্তর এবং যে টাইগার টিম ছিল ওদেরকে ফোন করে ওরা সঙ্গে সঙ্গে রানিং চলে এসেছে। আমরা তো আতঙ্কে সারা রাত আমার ঘুম নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।